দেশের শেয়ার বাজারের কথা উঠলেই সাথে একজন দরবেশের নাম উঠবে। বলা হতো শেয়ার বাজারের সব সর্বনাশের মূলে এই দরবেশ। গত বছর দরবেশ খ্যাত সালমান এফ রহমান গ্রেপ্তার হলে অনেকেই ভাবলেন এইবার শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে। বাস্তবতা হচ্ছে এখনো অস্থির শেয়ার বাজার। তাহলে নতুন দরবেশ কে বা কারা? শেয়ার বাজারে বিনিয়োগকারীরা টানা দরপতনের ফাঁদি রয়েছেন। তারা নিঃস্ব থেকে আরও নিঃস্ব হচ্ছেন। স্বৈরাচারী সরকারের বিদায়ের পর নানা উদ্যোগের কথা লগ্নিকারীরা শুনেছেন, কিন্তু বাস্তবে কোনো সুফল তারা দেখতে পাননি এই এক বছরে। তারা বলছেন ঘুরে দাঁড়ানো দূরের কথা, শেয়ার বাজার দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না। গত বছরের জুন পর্যন্ত শেয়ার বাজার স্থিতিশীলই ছিল। জুনের পর দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে শেয়ার বাজারেও তার প্রভাব পড়ে, অস্থিরতা তৈরি হয়। আগস্টের পর পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যায়। ওই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বা সব সিকিউরিটিজের দাম ছিল ৭,০৮,৯৬৪ কোটি টাকা। তারপর সময় এগিয়েছে আর পিছিয়েছে শেয়ার বাজার। সর্বশেষ চলতি ১৯ জুন বাজার মূলধন আরও কমে ৬,৫২,৪৪৪ কোটি টাকায় নেমে এসেছে। এই সরল হিসেবে এক বছরে বিনিয়োগকারীদের সিকিউরিটিজের দাম কমেছে ৫৮,৬৫২ কোটি টাকা। প্রকৃতপক্ষে বিনিয়োগকারীরা হারিয়েছেন আরও অনেক বেশি। অনেক বিনিয়োগকারী তো শেয়ার বাজার ছাড়তেও বাধ্য হয়েছেন। গত বছরের ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান করে নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়। কমিশন গঠনের পর ১৯ জুন পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১,১৫০ পয়েন্ট। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার দিন লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচকটি ছিল ৫,৯০৪ পয়েন্ট, যে সূচকটি সর্বশেষ ১৯ জুন বৃহস্পতিবার ১,১৫০ পয়েন্ট কমে ৪,৭৫৪ পয়েন্টে। অর্থাৎ নতুন কমিশন দায়িত্ব পাওয়ার পরে সূচক কমেছে প্রায় ২০%। এদিকে হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা সড়কে নেমে মাঝে মধ্যেই বিক্ষোভ মিছিল করছেন। সম্প্রতি ঈদের আগে মতিঝিলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন। কাফন মিছিল নিয়ে বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি করছিলেন। এমন বিক্ষোভকারীরা আগেও করেছেন। এখন তারা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে দায়ী করছেন। কমিশনের লোকজন অদক্ষ, অযোগ্য, এমনই অভিযোগ বিক্ষোভকারীদের। সর্বশেষ ২০১০ সালে বাংলাদেশের শেয়ার বাজারের তেজি ভাব ছিল। তারপর মাঝে মাঝে শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা ছিল সাময়িক। শেয়ার বাজার এক পা এগিয়েছে তো পিছিয়েছে ২ পা। তারপরও বিনিয়োগকারীদের প্রত্যাশা একদিন তাদের সুদিন ফিরবে। সেজন্য ছদ্মবেশী দরবেশদের চিহ্নিত করে শেয়ার বাজারে স্বচ্ছতা ফেরাতে হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।